চাইলেই কি কাউকে পুলিশ এনকাউন্টার করতে পারে? এই মুহূর্তে এটাই কিন্তু সবচাইতে বড় প্রশ্ন। আপনারা সবাই জানেন যে বারুইপুর কাণ্ডে একজন অভিযুক্তকে পুলিশ এনকাউন্টার করেছে এবং তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে পুলিশ কি চাইলেই কাউকে এনকাউন্টার করতে পারে? বারুইপুর কাণ্ডে যাকে এনকাউন্টার করা হয়েছে তাকে বলা হচ্ছে যে সে নাকি পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং সে নাকি ১ রাউন্ড গুলি ছুড়েছে, তার জন্যই নাকি তাকে এনকাউন্টার করা হয়েছে। কিন্তু পুলিশের নিয়ম অনুযায়ী কোনো অস্ত্র হাতে কিংবা আগ্নেয়াস্ত্র হাতে পালানোর চেষ্টা করে এবং যদি পুলিশের প্রাণের ঝুঁকি থাকে সেক্ষেত্রেও পুলিশ কেবলমাত্র কোমরের নিচে কিংবা হাঁটুর নিচে গুলি চালাতে পারে, কখনোই উপরে গুলি চালাতে পারে না। অনেকে হয়তো বলতে পারেন যে একজন ঘৃণ্য অপরাধীকে এখানে সাপোর্ট করা হচ্ছে, তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এখানে ঘৃণ্য অপরাধীকে সাপোর্ট করা হচ্ছে না। একটা অপরাধ ঢাকতে গিয়ে যদি আরেকটা অপরাধ করা হয় তাহলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। প্রভাস মণ্ডল যে অপরাধ করেছে সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তার শাস্তি হোক, কিন্তু পুলিশের হাতে কখনোই কাউকে শাস্তি দেওয়ার অধিকার নেই। পুলিশ কেবলমাত্র কাউকে গ্রেপ্তার করতে পারে এবং সেটি তদন্ত করতে পারে। শাস্তি দেওয়া কিংবা কাউকে অপরাধী প্রমাণ করার কাজ সম্পূর্ণ আইন এবং আদালতের। পুলিশ কখনোই কাউকে অপরাধী প্রমাণ করে তাকে এনকাউন্টার করতে পারে না। আপনাদের কি মনে হয় যে এই এনকাউন্টার যেটি হয়েছে সেটি কি আসলে অপরাধীকে দমন করা হয়েছে নাকি একজন রাজ সাক্ষীকে তার রাস্তা থেকে হটিয়ে দেওয়া হয়েছে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সাধারণ মানুষের মনেও যে এই প্রশ্নগুলো আছে এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলতে পারে যে আসলেই কি একজন অভিযুক্তকে পুলিশ এনকাউন্টার করতে পারে, আসলেই কি কোনো আইন আদালত ছাড়া কোনো একজন অপরাধীকে পুলিশ এইভাবে এনকাউন্টার করে দিতে পারে? এরকমই আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।